২ দিন পিআইসিইউতে থাকার পর সারফরাজ যখন একটু রিকভারি করে নরমাল বেডে তাকে শিফট করে দেওয়া হয় সেই দিনগুলোর ভিডিও। এই ভিডিওগুলো নেওয়া সারফরাজের পাপার জন্য, যেহেতু সে দেশের বাইরে থাকে প্রতিটা মুহূর্তের আপডেট তাকে দিতাম এবং এগুলোই ছিল আমার ফোনে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ফিভার কনভার্সনের কারণে সারফরাজের ব্লাডে ইনফেকশন হয়ে যায়, যার কারণে তার জ্বরটা বারবার আসছিল। নর্মাল বেডে শিফট করার একদিন পরে সারফরাজের প্রচুর জ্বর আসে, 104, 103। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 7টা পর্যন্ত তার অনবরত জ্বর থাকে এবং দেখুন সারাদিন পরে সারফরাজ একটু চোখ মেলে তাকিয়েছে এবং কথা বলার চেষ্টা করছে। তার চোখ মুখ ফুলে গেছে, কারণ সে সারাদিন তার প্রচুর জ্বর ছিল, কোনোভাবেই তার জ্বর কমাতে পারা হয়নি। কারণ অনেক চেষ্টা করা হয়েছে, ওষুধ দিয়েছে কিন্তু কমছিল না। তারপরে তার ওষুধ স্যালাইন চলছিল এবং সে ক্যানোলাটা নষ্ট করে ফেলে, তাকে আবার ক্যানোলা করা হয়েছে। এই নিয়ে 6 বার সে ক্যানোলা নষ্ট করে ফেলে, কারণ সে বারবার হাত পা নাড়াচ্ছিল এবং কোনোভাবেই ক্যানোলা রাখতে চাচ্ছিল না এবং একটু পরপর কান্নাকাটি করছিল, কারণ তার ক্যানোলায় ব্যথা পাচ্ছিল সে। তাকে জোর করে স্যালাইন ওষুধ দেওয়া হতো কিন্তু সে রাখতে চাইতো না। হাতের ব্যান্ডেজটা খুলে দিলাম, কারণ হাতটা ফুলা ফুলা লাগছে এবং ফুলে যাচ্ছে। মানে এতবার সুইয়ের ঘাই খেয়েছে ছেলেটা, মানে প্রচুর ব্যথা পেয়েছে, প্রতিবারই অনেক কান্নাকাটি করতো। তারপরে ঘুমিয়ে গিয়েছে, পরে তার স্যালাইনটা আবার চালু করে দেওয়া হয়েছে। পায়ের ব্যথা করছিল দেখে সে কান্না করছিল, তাকে একটু আদর করে দিচ্ছিলাম যেন সে কান্না না করে। তারপরে শরীরটা একটু ভালো লাগার পরে তার দাদার সাথে সে আদর খেলছিল, দাদাকে পাপ্পা দিচ্ছিল, দাদার সাথে খেলাধুলা করছিল। তার শরীর যখন